হাই হ্যালো বন্ধুরা, সবাই সকলে ভালো আছো? আমিও ভালো আছি। শুভ সকাল। এই যে আমি আজকে কচু দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করব, আর সয়াবিন আলু মাখা মাখা তরকারি করব। আপনারা আমার রেসিপিটা দেখবেন। এই যে এখন আলু কাটছি, আলু দিয়ে কচু দিয়ে মাছের মাখা মাখা তরকারি আর সয়াবিন আলু তরকারি করব। আজকে আমার এই মেনু, আপনারা সকলেই দেখুন। এই আমার শুরু হলো রান্না বান্না করা। আবার আমি ঘুরে আসি রান্নার রেসিপি দেখাতে। এই যে কড়াই এখন আমি মাছ ছাড়ছি, মাছ ভাজতে দিলাম। মাছ ভাজার পর ঝোলটা বসাবো। এই যে মাছ এখন কড়াইয়ে যাচ্ছে, মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজার পর তরকারিটা ঝোলটা বসাবো। ঝোলটা হয়ে যাওয়ার পর তারপরে আমি সয়াবিন আলুর তরকারিটা করবো। সারা দিনে কাজ এই নিয়ে চলছে। মাছটা এখন ভাজা হচ্ছে। এই যে মশলাটা সব রেডি করে নেব। মশলাটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মাছটা এবারে উল্টে দিই। মাছটা উল্টে দেওয়ার পর এবারে আমি দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে সব মনে ধরা বন্ধুরা সব। জানি না আপনাদের রেসিপিটা কেমন লাগে। বসানো হয়, এই আমি প্রথম ভিডিও ছাড়ছি তো জানি না কীরকম হবে। কোনো কিছু যদি ভুল হয়ে থাকে আপনারা সেটা ঠিক করে নেবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, কোনো কিছু যদি ইয়ে হয়ে থাকে, আপনারা সেটা আমাকে জানাবেন কমেন্টে, তাহলে আমি সেটা ঠিক করে নেব। এবারে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এবার একটু কাঁচা লঙ্কা দেবো, একটু চাপা দিয়ে দিই। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম।
এবারে একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা হওয়ার পর আপনাদের দেখাবো ঝোলটা কীরকম। ধনে পাতা দিয়ে মাছটা দিয়ে এবার খানিকক্ষণ বাদে নামিয়ে নেবো। ঝোলটা নামিয়ে নিই। ঝোলটা এবারে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের আমি সোয়াবিনের তরকারিটা রান্না দেখাতে পারিনি, এই যে রান্না হয়ে গেছে সেটা দেখাচ্ছি। আপনাদের আমি রান্না করাটা দেখাতে পারিনি। এই যে সোয়াবিন আলুর তরকারি রেডি। এখন রাখি, পরে আবার ভিডিও করে ছাড়ব। পরের ভিডিও আবার দেখা হবে।